হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেক ডিপনে স্বাগতম। আজকে আমি কোনো প্রোগ্রামিং টপিক নিয়ে আলোচনা করব না। আজকে জাস্ট একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব যে কিভাবে আপনারা এই চ্যানেলটি ভিডিওগুলো দেখবেন। কারণ আমি লক্ষ্য করলাম যে টেক ডে পয়েন্ট চ্যানেলে অলরেডি 9.5K হয়ে গেছে, অর্থাৎ 10K কাছাকাছি চলে আসছে। তাই আমার মনে হলো যারা নতুন সাবস্ক্রাইবার এবং পুরনো সাবস্ক্রাইবার তাদের সবার জন্য একটা ছোট গাইডলাইন দিলে ভালো হয় যে কিভাবে আপনারা এই চ্যানেলটির ভিডিওগুলো ফলো করবেন। বর্তমানে আমার চ্যানেলে মেইনলি সি প্রোগ্রামিং কোর্সটি চলছে, তাই যারা সি প্রোগ্রামিং কোর্সটি করছেন তাদের একটি গাইডলাইন দেওয়ার চেষ্টা করব যে কোর্সটি কী কী কমপ্লিট হয়েছে এবং এখনও কী কী বাকি আছে এবং কিভাবে এই ভিডিওগুলো আপনারা দেখবেন এবং প্র্যাকটিস করবেন। সাথে আমার নেক্সট প্ল্যানিংগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সি প্রোগ্রামিং কোর্সটিকে আমি মোট 3টি ভাগে ভাগ করেছি। প্রথম পার্টটি হচ্ছে প্রোগ্রামিং বেসিক পার্ট, যেখানে আমি কভার করেছি কম্পাইলেশন প্রসেস কীভাবে হয়ে থাকে, প্রি প্রসেসর কী এবং কিভাবে কাজ করে। তারপর আমরা এনভায়রনমেন্ট সেটআপ দেখেছিলাম, কিভাবে আমরা কোড ব্লকসে ইনস্টল করতে পারি এবং একটি প্রোগ্রামকে রান করতে পারি এবং প্রোগ্রামটি কিভাবে কাজ করে তা আমরা বুঝেছিলাম। তারপর আমরা দেখেছি কিভাবে ইনপুট নিতে হয় এবং আউটপুট ডিসপ্লে করতে হয়। তারপর ভেরিয়েবল কি, কিওয়ার্ড কি, ডেটা টাইপ কি এবং বিভিন্ন টাইপের ডাটা টাইপস কীভাবে মেমোরি অ্যালোকেট করে থাকে, এই সকল কনসেপ্ট আমরা প্রথম পার্টে দেখেছি। আপনারা এই বেসিক পার্টটি কভার করতে পারবেন আমার চ্যানেলে এই টোটাল 42টি ভিডিও দিয়ে। এই 42টি ভিডিওতে মোটামুটি বেসিক পার্টের সব টপিকগুলো আমি কভার করেছি এবং এই 42টি ভিডিওতে আপনারা কিছু অ্যাসাইনমেন্ট এবং কিছু এক্সারসাইজ পাবেন। ওকে, সো এই 42টি ভিডিও শেষ করলে আপনারা চলে যাবেন সেকেন্ড পার্টে। সেকেন্ড পার্টে আমি মেইনলি ফোকাস করেছি অ্যালগরিদম, প্রবলেম সলভিং, ডিবাগিং এই সকল টপিকে। আমরা দেখেছি কিভাবে কন্ডিশন স্টেটমেন্ট লিখতে হয়, ইফ, এস, সুইচ ইত্যাদি স্টেটমেন্টের মাধ্যমে আমরা এগুলো দিয়ে বিভিন্ন প্রবলেম সলভ করার চেষ্টা করেছি। দেখেছি কিভাবে অ্যালগরিদম লিখতে হয়, কিভাবে সুইডোকোড লিখতে হয় এবং ফ্লো চার্ট ড্র করতে হয়, এই সকল বিষয় আমরা দেখেছি এবং কিভাবে ডিবাগিং করতে হয়। একটি প্রবলেমকে আমরা কিভাবে ডিবাগিং করতে পারি, কিভাবে সেই ডিবাগিংয়ের মাধ্যমে একটি প্রোগ্রামকে আমরা বুঝতে পারি। তারপর আমরা দেখেছি লুকের কনসেপ্ট। এখানে আমরা সেমভাবে অ্যালগরিদম, সুইডোকোড, ফ্লো চার্ট, ডিবাগিং কিভাবে করতে হয় এই সকল বিষয় আমরা দেখেছি এবং অনেকগুলো প্রবলেম সলভ করার চেষ্টা করেছি লুপের কনসেপ্টগুলোকে ভালোভাবে ক্লিয়ার করার জন্য। ওকে, পরে আমরা দেখেছি অ্যারে, 1 ডাইমেনশনাল অ্যারে, 2 ডাইমেনশনাল অ্যারে কীভাবে ডিক্লেয়ার করতে হয়, কীভাবে ভ্যালু অ্যাসাইন করতে হয় এবং অ্যারে দিয়ে কীভাবে আমরা বিভিন্ন প্রবলেম সলভ করতে পারি, এই সকল বিষয় আমরা দেখেছি। তারপর আমরা ফাংশনকে রেখেছিলাম সেকেন্ড পার্টে, কিন্তু আমি পরবর্তীতে চিন্তা করলাম যে ফাংশনটা আগে না করায় আমরা ফার্স্টে স্ট্রিংটা দেখি। সো আমি স্ট্রিংটাকে সেকেন্ড পার্টে নিয়ে আসছি এবং ফাংশনকে আমরা থার্ড পার্টে নিয়ে গেছি। সো আমরা বোঝার চেষ্টা করেছি স্ট্রিং কি, বিভিন্ন স্ট্রিং অপারেশনগুলো বোঝার চেষ্টা করেছি এবং বিভিন্ন বিল্ট ইন ফাংশনগুলো ব্যবহার দেখেছি। এই হলো আমাদের সেকেন্ড পার্ট। সো আপনারা 43 থেকে শুরু করে 109 পর্যন্ত যতগুলো ভিডিও রয়েছে সেগুলো হচ্ছে সেকেন্ড পার্ট কভার করার জন্য। সো আপনারা যদি এই কয়টা ভিডিও দেখে থাকেন তাহলে আশা করি আপনাদের সেকেন্ড পার্ট কমপ্লিট হয়ে গেছে। সো যারা ইতিমধ্যে এই সেকেন্ড পার্ট কমপ্লিট করে ফেলেছেন, অর্থাৎ 109টি ভিডিও যত কনসেপ্ট ছিল, যারা ইতিমধ্যে প্র্যাকটিস করেছেন এবং এগুলোকে ভালো করে বোঝার চেষ্টা করেছেন, তাদেরকে কংগ্রেচুলেশনস, তারা সেকেন্ড পার্ট কমপ্লিট করে ফেলেছেন। এখন আমরা থার্ড পার্টে যাব এবং এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেখানে আমরা মেইনলি এই সকল লজিক যেগুলো আমরা শিখে ফেলেছি সেগুলোকে অ্যাপ্লাই করব মেইনলি। ওকে, এবং এখানে কিছু অ্যাডভান্স টাইপের কনসেপ্ট আসবে যেগুলো আমাদের এখানে আমরা কভার করব এবং ফাংশন থেকে শুরু করবো আমরা। ফাংশন, তারপর পয়েন্টার, তারপর ডাইনামিক মেমোরি অ্যাগ্রেশন, ফাইল হ্যান্ডেলিং এবং তারপর স্ট্রাকচার, কনস্ট্যান্ট, এই সকল বিষয়গুলো আমরা এখানে কভার করব এবং এটার পরে আমরা একটা ফাইনাল প্রজেক্ট করব। ওকে, সো এই কনসেপ্টগুলো আমাদের ক্লিয়ার হয়ে গেলে আমরা একটা ফাইনাল প্রজেক্ট করব, যেখানে আমরা এই সব কনসেপ্টগুলোকে কাজে লাগিয়ে একটা প্রজেক্ট আমরা তৈরি করার চেষ্টা করব। এই লাস্ট পার্টটি শেষ করতে আমার হয়তো আরও 40 থেকে 50টি ভিডিও লাগবে। সো ভালোভাবে শেষ করতে চাইলে সো আমাদের 40 থেকে 50টি ভিডিও লাগতে পারে এবং আমি চেষ্টা করছি প্রতি সপ্তাহে 3টি করে ভিডিও দেওয়ার। অনেকে আমাকে রিকোয়েস্ট করছেন যাতে আমি আরও বেশি করে ভিডিও ছাড়ি। সো আমি চেষ্টা করব এটি অনুরোধটি রাখার, কিন্তু আমার আসলে অন্যান্য কাজের পাশাপাশি এই টাইমটা বের করে অনেক কষ্ট হয়ে যায় এবং তাছাড়া ভিডিও এডিট করা থেকে শুরু করে অনেকগুলো কাজ থাকে। সো আমার জন্য একটু সময়ের অভাবে আমি এটা করতে পারছি না, কিন্তু আমি চেষ্টা করব যে একটু সময় বাড়ানোর এবং আমার বাকি ভিডিওগুলো একটু তাড়াতাড়ি ছাড়ার জন্য, যাতে এই কোর্সটি তাড়াতাড়ি আমি শেষ করতে পারি। এখন আমি কিছু আইডিয়া দিব যে কিভাবে আপনারা এই ভিডিওগুলো দেখবেন এবং আপনাদের স্কিলটাকে আরও আপ করতে পারবেন। যেমন আমি সাপোজ এই রিভার্স স্ট্রিং, এটার এই কনসেপ্টটাকে আমি দেখি। সো এখানে আপনারা দেখেছিলেন যে কিভাবে আমরা একটি স্ট্রিংকে রিভার্স করি। ওকে, সো আমি এখানে একটা এক্সাম্পল দেখিয়েছি যে কিভাবে আপনারা একটা স্ট্রিংকে রিভার্স করতে পারেন এবং সেটাকে কিভাবে আপনারা এফিশিয়েন্টভাবে ডেভেলপ করতে পারেন। ওকে, সো এখানে আমি একটা এক্সাম্পল দেখেছি এবং এখানে ড্রাই রান করে দেখিয়েছি যে কিভাবে এটা ঘটছে। ওকে,
সো এই কনসেপ্টটাকে ফুল আগে বুঝতে হবে। এখন আপনারা কি করবেন, ট্রাই করবেন অন্য একটা এক্সাম্পলকে। যেমন এই এক্সাম্পলটাই কি হতে পারে, যদি এখন আপনাকে বলা হয় যে ঠিক আছে আমরা এখানে তো এই যে স্ট্রিংটা দিচ্ছে সেটাকে আমরা রিভার্স করছি, ওকে। এখন আপনারা নিজে থেকে একটা প্রবলেম বানাবেন, অথবা আপনার কোনো ইন্টারনেট থেকে কোনো এই রিভার্স স্ট্রিং দিয়ে যে ধরনের প্রবলেমগুলো আছে সেগুলোকে আপনারা ইন্টারনেট থেকে সার্চ করতে পারেন যে এই ধরনের কি কি প্রবলেম থাকতে পারে, যে আমরা রিভার্স স্ট্রিং দিয়ে আমরা কি ধরনের প্রবলেমকে সলভ করতে পারি। যেমন আপনাকে যদি এখন বলা হয় যে আমরা জাস্ট রিভার্স করেছি, ওকে, এখন মাঝখানে যতগুলো আমাদের স্মল লেটার রয়েছে সেগুলোকে আপনারা আপার লেটার করবেন এবং আপার লেটারগুলোকে স্মল লেটার করবেন, এরকম হতে পারে। অথবা হতে পারে শুধু আমরা এখানে ওয়ার্ড ওয়াইজ আমরা স্ট্রিংটাকে রিভার্স করব, ওকে। যেমন আমাদের এখানে হ্যালো আছে, সো এটাকে যদি আমরা শুধু এই ওয়ার্ডটাকে আমরা রিভার্স করব এবং এই ওয়ার্ডটাকে আমরা রিভার্স করব। বাকি যে সকল মাঝখানে স্পেস পেয়েছি আমরা সেটার দ্বারা আমরা এই ওয়ার্ডটাকে আমরা সেপারেট করে নিব এবং শুধু এই ওয়ার্ডটাকে আমরা রিভার্স করব এবং যে প্লেসে আছে সেই প্লেসে থাকবে, ওকে। তাহলে আমাদের যদি প্রবলেমটা এই ক্লিয়ার থাকে এবং তখন আপনারা নিজেরা একটা প্রবলেম সৃষ্টি করবেন যে এই প্রবলেমটাকে আমি সলভ করতে পারি কিনা দেখি, ওকে। তখন আপনি এটাকে নিয়ে একটু অ্যানালাইসিস করবেন, দেখবেন যে কিভাবে এটাকে সলভ করা যায় এবং এভাবে করে ড্রাই রান করে দেখতে পারেন, অথবা আপনারা নিজেরা অ্যালগরিদম লিখতে পারেন, অথবা আপনি ফ্লো চার্ট দিয়ে এটাকে ড্র করতে পারেন। সো আপনারা যে স্কিলগুলো, যেসব টপিকগুলো এখানে আপনারা শিখেছেন সেগুলো জাস্ট অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, ওকে। তাহলে আপনাদের লার্নিংটা আরও হেল্পফুল হবে, ঠিক আছে। সো এইভাবে করে আপনারা যদি শিখেন তাহলে আপনাদের জন্য এই লার্নিংটা আরও ভালো হবে এবং সেটাকে আপনারা কাজে লাগাতে পারবেন। এই প্রোগ্রামিং শেখার মেইন উদ্দেশ্য হচ্ছে একটা প্রবলেম সলভ করা এবং এই প্রবলেমটা যে কোনো কিছু হতে পারে, ওকে। সো যখন একটা অ্যাসাইনমেন্ট অথবা যে কোনো একটি প্রবলেম সলভিং পাবেন সেটাকে যখন আপনারা সলভ করবেন সেটাকে চেষ্টা করা যে অন্য কোনো প্রবলেমে এই কনসেপ্টটাকে আমরা কাজে লাগাতে পারি কিনা সেটাকে চেষ্টা করা, ওকে। তাহলে লার্নিংটা আপনার আরও বেটার হবে। সো এই জন্য প্রতিটি কনসেপ্টকে আগে ভালো করে বুঝে নেওয়া উচিত যে আমি এটা শিখিয়েছি দেখে এটাই সব কিছু, তা না, এটাকে আরও বেটার করা যেতে পারে। যেমন আমরা দেখেছি যে স্ট্রিং রিভার্স যে দুটি অপশন আমি দেখিয়েছি, একটা হচ্ছে ইনএফিশিয়েন্ট ওয়েতে, একটা হচ্ছে ইফিশিয়েন্ট ওয়েতে, ওকে। সো ইনএফিশিয়েন্ট ওয়েতে কী ধরনের প্রবলেম ছিল আর ইফিশিয়েন্ট প্রবলেমে আমরা কীভাবে সলভ করেছি সেটা কিন্তু দুইভাবে আমরা ডেভেলপ করছি, ওকে। কিন্তু দুইটার কিন্তু ইফিসিয়েন্সি দুই রকম। সো এইভাবে আপনারা নিজেদের অ্যালগরিদমকে আরও ডেভেলপ করতে পারেন। সো এই সকল বিষয়গুলোকে আপনাদের মাথায় আনতে হবে যে আমরা কিভাবে এই প্রতিটি টপিকস আমরা যা শিখছি সেগুলো কিভাবে আমরা ডেইলি লাইফের কোনো একটি প্রবলেমকে সলভ করতে আমরা কাজে লাগাতে পারি। তখনই আপনারা এই প্রবলেম সলভিং স্কিলটাকে আপনারা বেটার করতে পারবেন, ওকে। সো এই হচ্ছে আমার গাইডলাইন, যার শর্ট গাইডলাইন। সামনে আমরা হয়তো আরও বিস্তারিত ডিসকাস করবো এগুলো নিয়ে। যখন আমরা একটা ফাইনাল প্রজেক্ট করব তখন আমাদের প্রতিটি টপিকের যে সকল আইডিয়া আমরা পেয়েছি সেগুলোকে আমরা কাজে লাগাবো এবং সেগুলো থেকে আমরা বেটার একটা আউটপুট বের করার চেষ্টা করব, ওকে। এবং আপনারা টেকডে পয়েন্টের ফেসবুক পেজে জয়েন করতে পারেন এবং এখানে আপনারা রিভিউ দিতে পারেন। এখনও পর্যন্ত আমি কোনো রিভিউ পাইনি। সো আপনারা প্লিজ যারা এই ভিডিওগুলো দেখছেন তারা রিভিউ দিতে পারেন এবং এবং আপনারা কে কেমন ফিল করছেন এই ভিডিওগুলো সম্পর্কে আপনারা লিখতে পারেন, ওকে। আশা করি আপনারা আমার এই পেজে রিভিউ দিবেন এবং আপনারা জয়েন করবেন এই ফেসবুক গ্রুপে, যেখানে অলরেডি 148 জন মেম্বার রয়েছে। সো আপনারা এখানে জয়েন করতে পারেন, এখানে কোনো কোশ্চেন থাকলে আপনারা আস্ক করতে পারেন, ওকে। এবং পরবর্তী আমার প্ল্যান হচ্ছে যে আমাদের ওয়েবসাইট, আমি একটি ওয়েবসাইট ডেভেলপ করছি এই আমাদের টেকডে পয়েন্টের জন্য। সো এই টেকডে পয়েন্টের ওয়েবসাইটে আমি চেষ্টা করব যে সব টপিকগুলোর উপরে একটু ব্রিফলি ডিসক্রাইব করা এবং এগুলোর কোডগুলোকে দিয়ে দেওয়া, যাতে আপনারা ওখান থেকে আপনারা কোডগুলোকে কপি করতে পারেন অথবা কোডগুলোকে রান করতে পারেন। সো এই ব্যবস্থাগুলো করার চেষ্টা করছি এবং বিভিন্ন অ্যাসাইনমেন্ট যদি আমি দিই সেগুলো যেন আপনারা সাবমিট করতে পারেন সেরকম একটি প্ল্যাটফর্ম আমি তৈরি করার চেষ্টা করছি। সো এটা হচ্ছে আমার নেক্সট প্ল্যান এবং পরবর্তী যে কোর্সগুলো থাকবে সেগুলো হয়তো আপনারা ওয়েবসাইটেও অনেক কোডগুলো পাবেন। সো এইভাবে আমি আমার সাইটটাকে ডেভেলপ করার চেষ্টা করছি। সো আশা করি আপনাদের উপকারে আসবে। আপনারা যদি সাবস্ক্রাইব করে না থাকেন এখন পর্যন্ত, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সামনে হয়তো আমি সি প্রোগ্রামিং শেষ করার পরে C++ অথবা ডেটা স্ট্রাকচার অ্যালগরিদমের কোর্সটি করাবো এবং নেক্সট হয়তো আমাদের পাইথনের কোর্সটি আমরা শুরু করব। সো আমি অলরেডি 10টি ভিডিও দিয়েছি পাইথনের, কিন্তু যেহেতু আমি সময় পাচ্ছি না এই সময়টার কারণে আমি এটাকে স্টপ করে রেখেছি এবং সিটাকে আমি চালিয়ে যাচ্ছি যাতে সিটাকে আমি শেষ করতে পারি। সো সিটা শেষ হলে হয়তো আমি পাইথনটাকে শুরু করব আবার,
অথবা পাইথনের পাশাপাশি আমরা হয়তো ডেটা স্ট্রাকচার অথবা C++ এই দুটি কোর্সের যে কোনো একটি আমরা শুরু করব। সো এই হচ্ছে আমাদের প্ল্যান। সো দেখাবে তাহলে নেক্সট ভিডিওতে। সো নেক্সট ভিডিওতে আমরা থার্ড পার্টে চলে যাব এবং ফাংশন থেকে শুরু করব। ওকে, সো দেখাবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।